হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি নবম শ্রেণীর ইতিহাসের সমস্ত চ্যাপ্টার থেকে ছোট প্রশ্নগুলো এমসিকিউগুলো আলোচনা করছি এবং চাকরি পরীক্ষার্থীদের বর্তমানে এই সমস্ত ছোট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুরু করছি। 1. ফ্রান্সের সম্পত্তি হস্তান্তরজনিত করের নাম লত এর ভেন্তি। 2. ফ্রান্সের ডিরেক্টরির শাসন শুরু হয় 1795 খ্রিস্টাব্দে। 3. ফ্রান্সের কর্ডেলিয়ার ক্লাব গড়ে ওঠে 1790 খ্রিস্টাব্দে। 4. নীল নদের যুদ্ধে পরাজিত হয় নেপোলিয়ন। 5. ওয়েস্টফেলিয়া রাজ্যের সিংহাসনে বসেন জেরম। 6. প্রাশিয়া দেশপ্রেমী হলেন হামবোল্ট। 7. ভিয়েনা সম্মেলনে রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন প্রথম আলেকজান্ডার। 8. কার্লসবাদ ডিক্রি জারি করেন মেটারনিখ। 9. জুলাই বিপ্লব সংগঠিত হয় ফ্রান্সে। 10. উড়ন্ত মাক্কু আবিষ্কার করেন জন কে। 11. আধুনিক শিল্পরাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র একথা বলেন কার্ল মার্কস। 12. রাশিয়ার সঙ্গে রি-ইন্স্যুরেন্স চুক্তির নবীনীকরণ করেনি মেটারনিখ। 13. সমাজতন্ত্র প্রথম প্রতিষ্ঠিত হয় রাশিয়ায়। 14 দফা নীতি ঘোষণা করেন উড্রো উইলসন। 15. 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মন্দার প্রভাব ইউরোপের যে দেশে পড়েনি সেটি হল সোভিয়েত ইউনিয়ন। 16. এজ অফ এক্সট্রিমস গ্রন্থের লেখক হলেন হবসবম। 17. হিটলার রাশিয়া আক্রমণ করেন 1941 খ্রিস্টাব্দে। 18. দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে কোন দেশ নিরপেক্ষতা বজায় রেখেছিল? উত্তর আমেরিকা। 19. শান্তি রক্ষার জন্য প্রতিষ্ঠিত পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সংস্থার নাম জাতিসংঘ। 20. জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন ট্রিগভিলি। 21. লেতর দ্য ক্যাশে হল এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা। 22. চার্লস ল্যাথাম ছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ। 23. নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন 1804 খ্রিস্টাব্দে। 24. গোটে ছিলেন জার্মান কবি। 25. জ্যাকোবিন শাসন পরিচালিত হতো রোবোস্পিয়ারের নেতৃত্বে। 26. কোর্ট নেপোলিয়ন আইনবিধি যে দেশে এখনো প্রচলিত আছে সে দেশ হল বেলজিয়াম। এবার বাম স্তম্ভ ডান স্তম্ভ। জুলাই বিপ্লব হয়েছিল বেলজিয়ামে। 2. সুয়েজ খাল 1869 খ্রিস্টাব্দে কাটা হয়েছিল। 3 হলো ইতালি। সোমালিল্যান্ড 4 আজানা হলো স্পেন। এবার 28 দাগ। ইউরোপে সাম্রাজ্যবাদের যুগ হিসেবে বিবেচিত 1871 থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত। 29. রক্তাক্ত রবিবার ঘটনাটি ঘটে 1905 খ্রিস্টাব্দে। 30. সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি গঠন করেন হিটলার। 31. জার্মানি পোল্যান্ড আক্রমণ করেন 1939 খ্রিস্টাব্দে। 32. 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্রতিনিধি সভার নাম ছিল স্টেট জেনারেল। 33. অরিজিনাল অফ ইনইকুয়ালিটি গ্রন্থটি রচনা করেন রুশো। 34. ফ্রান্সে নোবেলিটি অফ দ্য সোয়ার্ড বলা হতো জন্মসূত্রে অভিজাতদের। 35. ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় নেপোলিয়নকে। 36. সম্রাট নেপোলিয়নের সময় রাশিয়ার জার ছিলেন প্রথম আলেকজান্ডার। 37. 1799 থেকে 1804 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের প্রচলিত সংবিধানকে বলা হতো অষ্টম বর্ষের সংবিধান। 38. 3 দিনের গৌরবময় বিপ্লব নামে পরিচিত জুলাই বিপ্লব।
39 সর্বাপেক্ষা অপ্রয়োজনীয় যুদ্ধ বলা হয় সলফেরিনোর যুদ্ধকে। 40 ইতালিকে ভৌগোলিক সংজ্ঞার দেশ বলেছিলেন মেটারনিক। 41 ইউটোপিয়া গ্রন্থের লেখক হলেন টমাস মোর। 42 ইংল্যান্ড চীনে অতিরাষ্ট্রিক অধিকার লাভ করেছিল তিয়েনশিয়েনের সন্ধি দ্বারা। 43 মালিক শ্রমিকদের অর্থনৈতিক বৈষম্য দূর করতে যে মতবাদের সৃষ্টি হয় সেটি হল সমাজতন্ত্রবাদ। 44 1905 খ্রিস্টাব্দের বিপ্লবকে 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মহড়া বলে অভিহিত করেছেন ট্রটস্কি। 45 আমার সংগ্রাম নামক আত্মজীবনীটি হল হিটলারের। 46 ব্রেস্ট লিটভস্কের সন্ধি স্বীকৃত হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। 47 আর্সেনাল অব ডেমোক্রেসি বলা হতো আমেরিকাকে। 48 দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার ইংল্যান্ডের অভিযানের নামকরণ করেন সমুদ্র সিংহ অভিযান। 50 জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন এরিক ড্রুমন্ড। 51 প্রথমবার জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেছিল 51টি রাষ্ট্র। 52 ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন তৃতীয় নেপোলিয়ন। 53 দ্বিতীয় যুদ্ধের ক্ষুদ্র সংস্করণ বলা হয় স্পেনের গৃহযুদ্ধকে। 54 বলকান লীগ গঠন করেন মন্টেনিগ্রো, সার্বিয়া, গ্রিস ও বুলগেরিয়া। 55 IMF এর পুরো নাম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 56 সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার সময়কালে মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। আবার বামে স্তম্ভ ডানে স্তম্ভ। 18 লুই ছিলেন ফরাসি রাজা। তৃতীয় ফেডারিক উইলিয়াম ছিলেন প্রাশিয়ার রাজা। 7ম হেনরি ছিলেন অস্ট্রিয়া রাজা। আর প্রথম ফ্রান্সিস ছিলেন ইংল্যান্ডের রাজা। 58 1789 খ্রিস্টাব্দে 6 অক্টোবর সকালে ফরাসি রাজা ও তার পরিবারকে প্যারিসে আসতে বাধ্য করার ঘটনাকে বলা হয় রাজতন্ত্রের শবযাত্রা। 59 কোড নেপোলিয়ন প্রণয়ন করে নেপোলিয়ন যে নামে খ্যাতি লাভ করেন তা হল দ্বিতীয় জাস্টিনিয়ান। নাগাসাকিতে ব্যবহৃত পারমাণবিক বোমাটির নাম ছিল ফ্যাটম্যান। 61 চার্চিল ও রুজভেল্ট যে রণনীতি মিলিত হয়ে আটলান্টিক সনদ ঘোষণা করেন সেটি হল প্রিন্স অব ওয়েলস। 62 ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ। 63 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন মন্তেস্কু। 64 ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের উপর ধার্য করের নাম গ্যাবেলা। 65 রোবোস্পিয়ার ছিলেন একজন জ্যাকোবিন নেতা। 66 দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হতেন নেপোলিয়ন। 67 আমি বিপ্লব উক্তিটির প্রবক্তা প্রথম নেপোলিয়ন। 68 নেপোলিয়নের শেষ যুদ্ধ ছিল ওয়াটারলু যুদ্ধ। 69 ভিয়েনা সম্মেলনে যে নীতিটি গৃহীত হয় সেটি ইউরোপের পুনর্গঠন। 70 জার্মানির ঐক্যবদ্ধ হয়েছিল বিসমার্কের নেতৃত্বে। 71 বিশ্বের শিল্প কারখানা বলা হয় যে দেশকে সেটি হল ইংল্যান্ড। 72 ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো তুরস্ককে। 73 কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস। 74 প্রভাদা ছিলেন বলশেভিকদের দলীয় পত্রিকা। 75 ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানিতে। 76 ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নিয়েছিল আমেরিকা। 77 সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয় 1945 খ্রিস্টাব্দে। 78 জাতিপুঞ্জের সদর দপ্তরটি অবস্থিত নিউ ইয়র্কে। 69 মার্কিন নৌকাটি পার্ল হারবারে বোমা বর্ষণ করে জাপান। 80 কনসার্ট অব ইউরোপ তৈরি হয় 1815 খ্রিস্টাব্দে।
81 এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন। 82 জাতিসংঘ তৈরি হয় প্রথম বিশ্বযুদ্ধের পর। 83 সাবমেরিন হলো একটি ডুবোজাহাজ। 84 জার্মানির ঐক্যের জন্য বিসমার্কের প্রথম যুদ্ধ ছিল ডেনমার্কের বিরুদ্ধে। 85 ভিয়েনা সম্মেলনের মধ্যমণি ছিলেন মেটারনিক। 86 রাশিয়ার শিল্পায়নে গতি আসে দ্বিতীয় আলেকজান্ডারের আমলে। 87 অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। 88 প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। 89 বিপ্লব পূর্ব ফ্রান্সে প্রচলিত ছিল রাজতন্ত্র। এবার 90 বাম স্তম্ভ ডান স্তম্ভ। কার্বোনারি হলো গুপ্ত সমিতি। দাস ক্যাপিটাল লেখক কার্ল মার্কস। জন হে চালু করেন মুক্তদ্বার নীতি। ভিয়েনা সম্মেলন করেন ভিয়েনা সম্মেলন হয় 1815 খ্রিস্টাব্দে এবং সোভিয়েত পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। আজ এ পর্যন্ত এগুলি তোমাদের অ্যানুয়াল পরীক্ষা যদি হয় বা এবছর যেহেতু পরীক্ষা হচ্ছে না তার জন্য নিজেরা বাড়িতে পড়বে এবং পরবর্তীকালে বিভিন্ন চাকরি পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো আসে। নমস্কার।